নমস্কার বন্ধুরা, আমি চায়না আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, পনিরের রেসিপি তো আপনারা অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন। একবার হলেও আমি যেভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি, গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, নানের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, খেয়ে কেউ বিশ্বাসই করবে না এটা আপনি বাড়িতে বানিয়েছেন। সবাই ভাববে আপনি বাইরের থেকেই কিনে নিয়ে এসেছেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 200 গ্রাম পনির। বন্ধুরা, একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি। আর বন্ধুরা, এই পনিরটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম। এবার আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি সাইডে সরিয়ে রাখবো। আর এই দিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করব। তোমরা চাইলে কিন্তু সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো ভেজে নেব। বন্ধুরা, পনিরটা একটু সময় নিয়েই ভেজে নিতে হবে। আমি একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু হালকা করেও ভেজে নিতে পারো। আমার কাছে একটু লাল লাল করে ভেজে নিলে পনিরগুলো খেতে ভীষণ ভালো লাগে। একটু সময় নিয়ে খুব ভালো করে পনিরগুলো আমি ভেজে নিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এবার আমি পনিরগুলো তুলে নেব। বন্ধুরা, পনিরগুলো তুলে কিন্তু এখানে আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি। জলের মধ্যে কিন্তু পনিরগুলো দিয়ে দেব। এতে করে পনিরগুলো খুবই সুন্দরভাবে নরম থাকবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। কড়াইয়ের তেলেই দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের পেঁয়াজ। তার সঙ্গে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়েছি 5টা রসুন, আর দিয়েছি সামান্য একটু আদা। পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে তুলে নেব। ঠান্ডা হওয়ার পরে কিন্তু মিক্সারে বেটে নিতে হবে। এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি। বাটিতে নিয়ে নেব ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদাটা। তার সঙ্গে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। এখানে দিয়ে দেবো আমি কিছুটা ধনের পাতা, আর দিয়ে দেবো হাফ চামচ টক দই, আর দিয়েছি 10 থেকে 12টা কাজু। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পিষে নিতে হবে। খুব ভালো করে মশলাটা আমি পিষে নিয়েছি। বন্ধুরা, কড়াইয়ের তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো তেল লাগবে না। দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা জিরেটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। এইভাবে কম গ্যাসে ঢেকে ঢেকে রান্না করলে রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। একদম কম গ্যাসে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে কতটা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কিছুটা শুকনো মশলা দেব। এখানে নিয়েছি ভাজা জিরের গুঁড়ো, আর নিয়েছি ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হলুদ গুঁড়ো। আবারও কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি আবারও কিন্তু কম গ্যাসে ঢেকে রাখবো। এইভাবে কম গ্যাসে ঢেকে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দেবে। কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার দিয়ে দেবো আমি এখানে 2 চামচ মতো দুধের সর। আগের থেকেই কিন্তু আমি ফেটিয়ে রেখেছিলাম। আর দিয়েছি সামান্য একটু কাসুরি মেথি। বন্ধুরা, এখানে আমি দুধের সর দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ফ্রেশ ক্রিমও দিতে পারো।
দুধের সরটা দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু আমি নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আর দেখুন বন্ধুরা, মশলা থেকে খুবই সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে কিন্তু আমি একটু গরম জল দিয়েছি। জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা পনির দিয়ে নাড়াচাড়া করে একদম কম গ্যাসে ঢেকে রাখতে হবে। বন্ধুরা, কম গ্যাসে ঢেকে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। আর উপর থেকে কিন্তু তেলও খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, আর দিয়েছি এখানে ধনেপাতা কুচি। আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। ধনেপাতা, গরম মশলা, চিনিটা দিয়ে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। বন্ধুরা, পনিরের রেসিপিটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু একটা বাটির মধ্যে তুলে নিতে হবে। তো এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি ঢেলে নেব। তো বন্ধুরা, গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, নানের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।